ফাদ্দুরু ইয়াজদাদু হুসনান ওয়া হুয়া মুনতাজিমুন ওয়া লা ইয়ানকুসু কদরান গায়রা মুনতাজিমিন। মুক্তা মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার শোভা, অমতলব মুক্তা মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার শোভা, না গাঁথলেও দীপ্তি সমান একই সমান মনোলোভা। তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজের, তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজের, না করলেও বয়ান তাতে কোনোই ক্ষতি নেই কোরআনের। আল্লাহু আকবার বলেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। থামুন, সময় অত্যন্ত সংকীর্ণ। বিরক্ত হচ্ছেন আপনারা? আমার কথা বুঝতে খুব কষ্ট হচ্ছে আপনাদের। ফাদ্দুরু ইয়াজদাদু হুসনান ওয়া হুয়া মুনতাজিমুন। মুক্ত মানিক গাঁথলে মালায় বারে বটে তাহার শোভা। মুক্তার মানিক যদি সুতার মধ্যে গাঁথেন, মালা বানান, দেখতে সুন্দর দেখা যায় না বাবা? না গাঁথলেও দীপ্তি সমান একই সমান মনোলোভা। মুক্তার মানিক যদি আপনি মালার মধ্যে না গাঁথিয়া এমনি একটা প্লেটের মধ্যে রাখেন, মুক্তা নিজস্ব সৌন্দর্যতার কারণে যেখানে রাখবেন সে জায়গাটা সুন্দর দেখা যাবে। কথা ঠিক না বা ঠিক? তেমনি কোরআন করলে বয়ান, তেমনি কোরআন করলে বয়ান দীপ্তি বাড়ে লোক সমাজের, না করলেও বয়ান তাতে কোনোই ক্ষতি নেই কোরআনের। কোরআন শরীফের যদি অর্থ পেশ করা হয় তাহলে আরো সুন্দর বেশি হয়, মানুষের অন্তর আলোকিত হয়। এ মুসলমান বন্ধুগণ, কবি বলতেছেন না করলেও বয়ান তাতে কোনোই ক্ষতি নেই কোরআনের। আল্লাহর কোনো বান্দা যদি তরজমা নাও জানে, আল্লাহর কালাম সামনে নিয়ে খালি তেলাওয়াত করতে আরম্ভ করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই মানুষের দাম আস্তে আস্তে আমার আল্লাহ বাড়ায়া দেয়। আর যদি সেই কোরআনকে মুখস্থ করতে পারে, আপনারা কম্পিউটারের নাম শুনছেন। বর্তমান বিজ্ঞান যুগের ছেলেরা তো কম্পিউটার বুঝেই, কারণ মোবাইল যারা চালাইতে পারে কম্পিউটার তারা চালাইতে পারে। আমি যেটা বুঝি না আমার নাতিও হেঁটে বলে। আমার মোবাইল যখন হ্যাং হয়ে যায় বা বুঝি না যেটা, নাতিকে দিলেও 3 খেলা দিয়ে ঠিক করে দেয়। আমি বলি তুমি কোন কলেজে শিখলে? কলেজ লাগে না, বাংলাদেশের পোলাপান কম্পিউটারের হাফেজ হয়েছে এখন, কোরআনের হাফেজ হবার কারণে না, ওটা কষ্ট, ওটা হওয়া যাবে। কম্পিউটারের হাফেজ, গানের হাফেজ, আই লাভ ইউর হাফেজ। কে কাকে আই লাভ ইউ বলা যায় খালি সেই তালে করে। আরে কথা জোরে বলো না, ঠিক না বেটে? কোরআন ছেড়ে দিছে। কিন্তু আসুন আমি একটা সুসংবাদ আপনাদেরকে দিয়ে যাই। এই বাংলাদেশের 56,000 বর্গমিটারের দেশ বাংলাদেশ, এখনো যে শান্তিতে আছেন, মসজিদে গেলে কেউ না করে, পুলিশ না করে। যদি প্রত্যেক দিন কোরআন শরীফ পড়েন, পুলিশ বলবে এই কোরআন শরীফ পুলিশ না বলবে? হ্যাঁ, খালি সরকার এক দোষ দেয়, সরকার এটা করলো, ওটা করলো, ওটা করলো, ওটা করলো। তুমি কি করো না সেটা দেখো। তোমারও একজন জবাবদিহি করার একজন আছে। বন্দারে তোর তো সবই দিছিলাম, কি করলি? বন্ধুরা আমার, 1973 সালে পাকিস্তান থেকে একজন ইঞ্জিনিয়ার হাফেজে কোরআন, উনি ইঞ্জিনিয়ার আমরা হাফেজে কোরআন, সুবহানাল্লাহ কোন, উনি গেছেন রাশিয়াতে। ওই সময় যে সময় রাশিয়ায় কমিউনিস্টের শাসন চলতেছে,
গোটা রাশিয়া একটা মসজিদ নাই, একটা মাদ্রাসা নাই, সব মসজিদে তালা। নাউযুবিল্লাহ বলবেন না? কোন মাদ্রাসা চলবে না, টুপি দাড়ি হুজুর নামাজ বন্ধ। এমন একটা সিচুয়েশনে উনি গেছেন পাকিস্তানে সরকারি কাজে, জুমার নামাজের দিন নামাজের টাইম হয়ে গেছে। অবশ্যই নামাজের জুমার নামাজের আজান হলে একজন ইমানদার ঠিক থাকতে পারে? যখন পারে পাগল হয়ে যায়, কোথায় নামাজ পড়বো গিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। জিজ্ঞাসা করে ভাইজান, রাশিয়ায় কি মসজিদ না, এরা কি জুমার নামাজ পড়ে না? রাশিয়ার লোকজন কয় না, মুসলমান ঠিকই আছে, কিন্তু সরকার বলছে নামাজ প্রকাশ্যে পড়া যাবে না, নামাজ পড়বা ঘরের দরজা বন্ধ করে নামাজ পড়া। এই বেআইনি আইন মুসলমানদের উপর চাপায় দিয়েছে। তাহলে আমি একজন মুসাফির নামাজ পড়বো কোন জায়গায়? একজন বলল যে এখান থেকে 60 কিলোমিটার দূর একটা মসজিদ আছে, পর্যটকদের জন্য ওই মসজিদ বরাদ্দ, ওখানে জানাব। 60 কিলোমিটার দূর গাড়ি চালায় ইঞ্জিনিয়ার সাহেব নামাজ পড়তে গেছেন, গিয়া দেখে মসজিদে তালা লাগানো আছে, কোনো লোক নাই, কাকে জিজ্ঞেস করবে, কেমনে নামাজ পড়বো, চাবি পাবো কোন জায়গায়? এমন সময় 7 বছরের একটা ছোট্ট ছেলে এসে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে কোন মারহাবা। মুসলমান বন্ধুরা আমার, আপনি চীন দেশে যাবেন, মুসলমান থাকলে আপনাকে সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি নাইজেরিয়া যাবেন, সেখানে মুসলমান থাকলে আপনাকে সালাম দেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है, तू मुस्तफा भी है। আল্লাহু আকবার বলেন। এক সূত্রে কথা। আল্লামা তকি ওসমানী পাকিস্তানের যখন চীনে গিয়েছিলেন, উনি ওনার উপলব্ধির কথা বর্ণনা করেন তার আসে নামক কিতাবের মধ্যে। আমি যখন চীনে গেলাম, আমার মুসলিম বন্ধুরা আমাকে এক নজর দেখার জন্য বিমানবন্দরে লাইন হয়ে সব টুপিরা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। সবার মুখেই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কত শান্তির একটা বাণী, শান্তির অভিবাদন। এইটা বাদ দিয়ে গুড নাইট, গুড ইভিনিং, আর বিদায় হওয়ার সময় সালাম নাই, টাটা বাই বাই। পরিষ্কার করে বলতে হবে এবং আজকে নিয়ত করতে হবে আপনার বাসার থেকে টাটা বিদায় করতে হবে। কথা দেন আমার কাছে, টাটা বলবে না, বলা যাবে? এই ছোট বাচ্চারা আরো বেশি টাটা। ওখান থেকে শিখলো এটা, ওই যে টেলিভিশন আর মোবাইল, টাটা বাই বাই। সালাম নাই, কালাম নাই, টাটা বাই বাই। কারণ কি? যদি সকালবেলায় বক্তব্যে দেয়া কোরআনে কারিমের শিক্ষা করত, তাহলে এই ছেলেগুলা টাটা বাই বাই বলতো না। এখন আবার দেখলাম সালাম নাই, কালাম নাই, মুসাফা নাই, নারী নাই, পুরুষ নাই, যুবক নাই, যুবতী নাই, হাইটা যাচ্ছে এইরকম করে দেয়। তো আর একজন আবার এবার ঠেকা, এটা কি মুসাফা আমি কিছু বুঝলাম না, নারী পুরুষের ঠেকা। এই ঠেকালে পরে আবার বিস্কুট দেয় নাকি কি দেয়, এইটার নাম কি আমি এটা বুঝলাম না, এটা কি মুসাফা? ও মুসাফা করলে করোনা হবো এই জন্য। আরে না না, এটা অন্য সংস্কৃতি, এটা আমরা এখনো বুঝে সারি নেই। বাংলাদেশে আমি দেখছি, বাংলাদেশে আরে ছেলেরা মেয়েদেরকে এরকম দেখাইতেছে, মেয়েরা এরকম ঠেকাইতেছে। এই ঠেকা কি হলো আমি কিছু বুঝলাম না, কি কারণ যে লাগলো? হাত খুলে দিল, ওখান থেকে কিছু নিয়ে খাইলো, বন্ধুত্ব কায়েম হলো আর কি। সালাম নাই, কালাম নাই, কিচ্ছু নাই। মুসলমান বন্ধুরা আমার খুব খেয়াল করেন, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? ছেড়ে দেবো, দোয়া করে দেবো, তাহলে সালাম কালাম চালু করবেন তো ইনশাল্লাহ। আজকেই বাড়ির যা প্রথম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউকে সালাম দিতে পারবেন না? পারবেন না? বেটা ছেলেকে কারা কারা সালাম দেবেন একটু দেখতে। আমি তো পুরা নিয়ত আছি, আমি আমার বিবিকে সালাম দেবো ইনশাআল্লাহ। যার বউ নাই আব্বা আম্মাকে সালাম দেবে, পারবো তো ইনশাআল্লাহ? হাত নামান।
অনেকের লজ্জায় বাপের সালাম দেয় না, বান্ধবীর সাথে ঘন্টাকে ঘন্টা পীড়িত করে, তাতে অসুবিধা নাই, মা সালাম দেয় না, বাপের সালাম দেয় না। সালাম মানে তো শান্তি, ধরে কথা কন না, ঠিক না বেটি? পাকিস্তানি ইঞ্জিনিয়ার বলল, খোকা তুই মুসলমান, সালাম দিলি আমারে? হ্যাঁ মাই মুসলিম। চাবি আগায় দিছে, চাবি নেন। আমার বাবা এই মসজিদের মোতওয়াল্লি, যে তোরা জুমার নামাজ পড়িস না? কানা সরকারি ভাবে নিষেধ। আমরা জোহরের নামাজ পড়েছি, কত জুলুমে আছে। আমি জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে কেউ যদি জুমার নামাজ পড়তে যায়, পুলিশ কি ধরে নিয়ে যায়? ফজরের নামাজ পড়বে কি পুলিশ ধরে নিয়ে যাবে? কি জবাব দিবে? আল্লাহর কাছে যায়। মুসলমান ভাইরা আমার, ইঞ্জিনিয়ার সাহেব মসজিদের মধ্যে ঢুকলেন, মসজিদের দিক তাকায়, ইঞ্জিনিয়ারের চোখের মধ্যে পানি এসে গেল। আল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো তোমার ঘর, তোমার ঘরের কি অবস্থা? 2 আঙ্গুল করে ধুলা পড়ে গেছে। নিজের হাতে মসজিদ পরিষ্কার করে 2 রাকাত জোহরের কসর নামাজ আদায় করলেন। এরপর মসজিদ থেকে যেই মাত্র বের হয়েছে, চোখের মধ্যে পানির ফোঁটা নিয়ে এই ছেলে তখন দাঁড়ায় বলে, আঙ্কেল আসেন, আমাদের বাসার মধ্যে আসেন। আপনি যেমন মুসলমান, আমার বাবা মুসলমান, আমিও কিন্তু মুসলমান। এই আমার জন্মের পরের থেকে নিয়ে এত বড় দাড়িওয়ালা মানুষ আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর টুপিওয়ালা মানুষ আমি দেখি নাই। দেশে টুপি নিষেধ, দাড়ি নিষেধ। আঙ্কেল ভিতরে চলেন। ভিতরে যখন নিয়ে গেছে, দস্তরখান বিছানো হলো, খানা যখন শেষ হলো, অথচ ছোট্ট বাচ্চা বলতেছে, আঙ্কেল আপনার কাছে কি কোরআন শরীফ আছে নাকি? কেন বাবা, তোমার বাড়িতে কি কোরআন শরীফ নাই? কেন আমার বাড়িতে কোরআন শরীফ নাই। তার কারণ দেশের সরকার আইন করছে, যার বাড়িতে কোরআন শরীফ পাওয়া যাবে তার 12 বছরের জেল। 12 বছরের জেল। বলতেছিলাম কম্পিউটার, মনে আছে কথাটা? কম্পিউটারে কোনো জিনিস যদি আপনি সেভ করে রাখতে চান, তাহলে 2 ভাবে সেভ করা যায়। একটা হলো হার্ড কপি হিসাবে, আর একটা হলো সফট কপি হিসাবে। হার্ড কপি একটা প্রিন্ট বের হয়ে আসবে, সেখান থেকে আপনি ফটোকপি করে লক্ষ লক্ষ কপি করতে পারবেন, এটাকে বলা হয় হার্ড কপি। আর সফট কপি কোনটা? কম্পিউটারের ভিতরে বিশেষ কায়দায় ওটা এমন করে সেভ করে রাখলেন, যতদিন কম্পিউটার আছে ততদিন ওর ভিতরে ওই সংরক্ষিত বস্তুটার ডাটাতে সংরক্ষণ করা যায়। তাম দুনিয়ায় যত কোরআন শরীফ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হলো এই হার্ড কপি। আর মুসলমান বাচ্চাদের যে 2টা ছেলের মাথার মধ্যে আমি আজকে পাগড়ি দিয়ে দিলাম, এই 2টা বাচ্চার সিনার মধ্যে তাই আছে যা লৌহে মাহফুজের মধ্যে আছে। এগুলি হলো কোরআন শরীফের সফট কপি। আল্লাহু আকবার বলেন। আর মাদ্রাসা হলো কোরআন শরীফের সফট কপির দোকান। সফট কপির দোকান। শর্ট কপিও আছে, হার্ড কপি, এখানে কাগজের কোরআনও আছে, লৌহে মাহফুজের কোরআনও আছে। কেমন করে? লৌহে মাহফুজের কোরআন শরীফে কোনো অক্ষর নাই। বন্ধুরা রে আমার, হাফেজ সাহেবের সিনা কাটবেন, একটা অক্ষর পাবেন না, আলিফ পাবেন না, বা পাবেন না। হাফেজ সাহেবকে যখন পড়তে বলবেন, অমনি পড়তে আরম্ভ করবে। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মারহাবা বলেন। জুয়ানরা বসে থাক। এখন মুরব্বী মানুষ যেভাবে স্পিরিট নিয়ে তকবীরটা দিল, তোদের কচু গাছের সাথে হাস না। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিন, আমিন বলেন। আঙ্কেল আপনার কাছে কোরআন শরীফ আছে? হ্যাঁ আছে বাবা। তুমি কোরআন শরীফ দেখো নাই? কানা 7 বছর বয়স হয়েছে, আল্লাহর কোরআন কেমন দেখা লাগে চোখ দিয়ে আমি কোনোদিন দেখি নাই। এই মুসলমান, বাংলাদেশের মুসলমান, তোমার ঘরের মধ্যে কিন্তু কোরআন শরীফ আছে। আজ তোমার ঘরের মধ্যে টেলিভিশনের জায়গা হয়, টেলিভিশন বারবার তুমি সংরক্ষণ করো, দেখো, মোবাইল 24 ঘন্টা দেখো। আল্লাহর কোরআন কি দোষ করলো? একটা বারো কোরআন খুলে কি দেখলো না কোরআন শরীফের মধ্যে কি আছে? আমার আল্লাহ নিজেই বলেছেন, ওমানা রাজান যিকরি ফাইন
জাআলনা লাহু মাঈশাতান দানকা ওয়া নাশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শরীফ থেকে যারা মুখ ফিরায় নেবে, অলসতা করে পড়বে না, কোরআন মোতাবেক জীবন করবে না, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি ওই মুসলমানকে অন্ধ বানায় উঠাবো। মুসলমান তখন বলবে লিমা হাশারতানি আমা, ওগো আমার মাওলা তুমি আমারে কেন অন্ধ করে উঠাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ায় চোখওয়ালা ছিলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ায় কোরআন দিছিলাম, কোরআন যেমন ভুলেছিলা, কোরআন খুলেও তোমরা দেখো নাই। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমি আল্লাহ আজকে বিপদের দিন তোমাদেরকে ভুলে গেলাম। এটা কোরআন শরীফের আয়াত, দলিল কোরআন শরীফ থেকে দিলাম। এবার বুঝে থাকলে বলুন কোরআন শরীফ পড়ার দরকার আছে না নাই? পাকিস্তানে ইঞ্জিনিয়ার সাহেব একজন কোরআন শরীফ বের করে যখন ছেলের হাতে দিল, ছেলে কোরআন শরীফটা নিয়ে চুমা খাইল, বুকে লাগাইল, তারপরে ক্রন্দন করতে করতে বলতেছে, আঙ্কেল কোরআন শরীফটা আপনি আমাকে দিয়ে যান। তুমি যে কোরআন শরীফ রাখতে চাও, পুলিশ কি তোমাকে ধরে নিয়ে যাবে না? যদি পুলিশ আমারে ধরে নিয়ে যায়, আমি কোরআন শরীফটা সুন্দর করে হেফাজত করব, গোপনে গোপনে রাখবো। আমি আমার জীবনের চাইতে কোরআন শরীফকে বেশি ভালোবাসবো। এরপরও যদি আমি গ্রেফতার হইয়া যাই, আমি জীবন দিব, কোরআন দিব না। আফগানিস্তানে যখন কমিউনিস্টের অত্যাচার শুরু হয়েছিল, রাশিয়ার শ্বেত সৈনিকের ভল্লুকের দল যখন আফগানিস্তানে যেত, পুরা মসজিদ মাদ্রাসা ধ্বংস। মুজাহিদরা পাহাড়ের গুহার ভিতর থেকে যুদ্ধ করছে, গেরিলা যুদ্ধ। হাফিজি মাদ্রাসা দেখলে, মসজিদ দেখলেই ওই নাস্তিকরা মসজিদের মধ্যে ঢুকে প্যান্টের চেন খুলে পেশাব করতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, নাউযুবিল্লাহ বলে। পায়খানা করে মসজিদে রাখা কোরআন শরীফটা নিয়ে হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে ওই পায়খানার মধ্যে নিক্ষেপ করতো ওই কমিউনিস্ট নাস্তিক। পারবেন কেউ এমন কাজ করতে? পারবেন কেউ? আপনারা মুসলমান পারবেন? একটা হাফিজি মাদ্রাসার সামনে পুলিশ আসতেছে, মিলিটারি আসতেছে, ওই নাস্তিক বাহিনী আসতেছে, কমিউনিস্ট বাহিনী। 40 জন ছাত্র ছিল এই মাদ্রাসায়। 40 জন ছাত্র কোরআন শরীফ বুকে নিয়ে এর হাত দিয়ে চাপে ধরছে। ওই তো সেনা, এই সৈনিকরা আসতেছে, কোরআন শরীফ ছিঁড়ে পালাবে না, আমরা জীবন দিব, কোরআন দিব না। আল্লাহু আকবার। দাঁড়ায় যখন গেছে, কমান্ডার বলল, তোমরা কোরআন শরীফ দাও আমাদের হাতে। বলে, না কোরআন শরীফ দিব না আমরা। কেন দিব না? বলে, আমরা জানি তোমরা কোরআন শরীফ পায়খানায় নিক্ষেপ করো, তোমরা নাস্তিক, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করো না তোমরা। বলে, তোমাদের গুলি করে মারা হবে। বলে, মারেন, আমরা মরতে রেডি আছি। লাইন করে যখন 40 জন ছেলেকে খাড়া করে দিয়েছি, ইমানের বলটা দেখুন কত বেশি। আজ আফগানিস্তানের দিকে তাকান, এমনি আফগানিস্তানে ইসলামের লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকা পথ করে উঠতেছে না। অনেক রক্তের বিনিময়, অনেক ত্যাগের বিনিময় আফগানিস্তান আজ ইসলামী রাষ্ট্র। আল্লাহু আকবার বলে। আফগানিস্তানের টাকার দামও বেড়ে গেছে এখন। আল্লাহ, ওরা আফিং চাষ বন্ধ করে দিয়ে ডালিমের চাষ করতেছে। সেই ডালিমের জুস আজকে অনেক মুসলিম কান্ট্রি, অমুসলিম কান্ট্রিতে রপ্তানি করতেছে। তারা শান্তি দেওয়ার মালিক কে? 40 জন ছেলে যখন লাইনে দাঁড়ায় গেছে, কমান্ডার বলল, গুলি চালাও। আর গুলি চালাবার আগে বলো কোরআন শরীফটা দেখ, গুলি করা হবে না। 40টা ছেলেই বলল, গুলি চালান, অসুবিধা নাই। বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, গুলি করতেছে। ফায়ারিং যখন শুরু হয়ে গেল, ওই 40 জন বাচ্চা জমিনে লুটায় পড়ল। ওরা মনে করছে সবাই বুঝি মারা গেছে। ওই সৈনিকরা যখন গ্রাম থেকে বিদায় নিয়ে গেল, গ্রামের ময় মুরব্বীরা জঙ্গল থেকে বের হয়ে আসে, দেখতেছে হাই রে হাই, মাদ্রাসা সর্বনাশ করে দিয়ে গেছে, এতগুলো ছাত্র মাইরা ফেলাইছে। মুসলমানদের উপস্থিতি টের পাইয়া এই 40 জন ছাত্র নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। তোরে কান মারা হওয়া ওয়ালা
তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মরা বলিও না। তারা বলে তোরা কি মরিস নাই? কয় না, আমরা মরি নাই। কোরআন শরীফ খুলে দেখে, কোরআন শরীফ যতগুলো গুলি আসলো, বুলেটের গুলি, কোরআন শরীফের প্রথম পাতা ভেদ করে ভিতরে ঢুকতে পারে নাই। প্রথম ছেলেও মরে নাই, বাকি 39 জনও মরে নাই। জবান করে বলুন তো, রক্ষা করার মালিক কে? আঙ্কেল, কোরআন শরীফটা আপনি আমাকে দিয়া দেন, আমি রক্ষা করবো। এটা কোরআন শরীফ হাতে নিয়েই বলতেছে, আঙ্কেল আমি এই কোরআন শরীফ কিন্তু মুখস্থ পড়তে পারি। মারাবা বলেন। কোরআন শরীফের সূরা তাহরিম খুলে নিয়ে প্রথম পৃষ্ঠায় দেখা যায়, বলে এখান থেকে পড়তো। কথা, আঙ্কেল আমি তো অক্ষর চিনি না। তো অক্ষর জিনিসটাতে হাফেজ হয়েছে? বলে হ্যাঁ হাফেজ হয়ে গেছে। তো এখান থেকে পড়। বলে আপনি একটু শুরু করে দেন, তাহলে আমি বলতে পারবো। আপনারা অন্ধ হাফেজ দেখেছেন কোনো সময়? অন্ধ হাফেজ দেখেন নাই? অন্ধ হাফেজ কই? ও হাফেজ সাহেব, ও মাই গড, হাফেজ সাহেব না? বার্ধ আসেন হাফেজ সাহেব। আমার সাথে একটা ছেলে কোরআন শরীফ হেফজ করছে, আমি ছিলাম তার গাইড। প্রতিদিন হাফ পৃষ্ঠায় 1 পৃষ্ঠায় আমি বলে দিতাম। আমি দেখেছি 2 বারের বেশি 3 বার বলা লাগে নাই, আমার সাথেই পাগড়ি দিয়েছে ছেলেটা। হাফেজ সুলাইমান এখনো বেঁচে আছে, বৃদ্ধ হয়ে গেছে, এখনো কোরআন শরীফ পুরা ইয়াদ আছে। আল্লাহু আকবার। কেমন করে আল্লাহ কোরআনের হেফাজত করতেছে। ছেলে তুমি এখান থেকে পড়ো। তো বলছে আঙ্কেল আপনি একটু শুরু করে দেন। তো ইঞ্জিনিয়ার সব পড়তেছে, কথা মেনার পড়া রাখবে না। মারহাবা কোন ছেলে এবার পড়তে শুরু করলো, أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون। একখানে সূরা তাহরিম শেষ করে সূরা মুলুক যখন পড়া আরম্ভ করলো, ইঞ্জিনিয়ার সাহেব কয় না বাদান তোর আর পড়া লাগবে না, আমি বুঝছি তুমি হাফেজ সাহেব। এবার তুমি বলো যে দেশে একটা হাফিজি মাদ্রাসা নাই, কেমন করে তুমি কোরআন শরীফ মুখস্থ করলে? তখন ছেলে বলে আঙ্কেল আপনি কি কোরআন শরীফ আয়াতটা পড়েন নাই? ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছেন, আর কোরআন শরীফ সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিজের হাতে রাখিয়া আমাদের মতো ছেলেদের সিনাকে আল্লাহ লৌহ মাহফুজ বানায় দিতে। ধরে কন মারহাবা। কেমনে তুমি হাফেজ হলে? এখানে একটা হাফিজি মাদ্রাসা নাই। কয় শোনেন, আমার আব্বুর কাছে শোনেন। আব্বুকে ডাকা হলো, আব্বু বলতেছে ভাইজান আমার একটা সন্তান, আমার দায়িত্ব হচ্ছে আমার সন্তানকে হাফেজ বানাবো, আলেম বানাবো। হাফেজ আলেম যদি একটা সন্তানকে কেউ বানাইতে পারে, আপনারা জবান খুলে বলুন তো লস না লাভ? 1 ঘন্টা অলরেডি আমার বক্তব্য হয়ে গেছে। আপনি বুঝতে পারেন না? এই মুসলমান শোনেন, এই বাংলাদেশে বর্তমানে 60,000 টাকার বক্তাও আমি দেখছি, আছে না নাই? 40 মিনিটের বেশি 41 মিনিটও ওয়াজ করে না। এ বাইরে আমার, তাদের কাছে আপনাদের দাবি চলে না, ওনারা বড় মানুষ আর আমি বুড়া মানুষ। আমি বলে দিছি যে 1 ঘন্টায় কথা বলবো। আমি অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আমি যে ডাক্তারের চিকিৎসায় আছি, উনি বলছেন হুজুর আপনি মৃত্যু পর্যন্ত কথা বলতে পারবেন আমার চিকিৎসা নিলে, কিন্তু আপনি বেশি টাইম, লং টাইম কথা বলবেন না। এই জন্য রাত 12টাও বেজে গেছে। তবে 20 জন ফেরেশতার কথা না বলে আমি উঠবো না, কেবল 2 জনের কথা বলছি, বাকিগুলো বলবো কি? শুনবেন কারা কারা একটা হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ, হাত নামান। এই ভারতবর্ষের শাসন করছে 700 বছর মুসলমানরা। বাদশাহ জাহাঙ্গীরের নাম আপনারা জানেন যারা মুরব্বী, মোগল সম্রাটের কথা বলছি। তার সুযোগ্য সন্তান বাদশাহ শাহজাহান, যিনি তার মমতাজ মহল বানাইছে বিবির কবরের উপরে। তার সুযোগ্য সন্তান বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি হাফেজে কোরআন ছিলেন। আল্লাহু আকবার বলেন। বাদশাহ আলমগীরের বয়স যখন 6 বছর, ঠিক সেই সময় জাহাঙ্গীর তার দাদা তখন ক্ষমতায়, শাহজাহান তখন ক্ষমতায় বসেন নাই, যুবরাজ। তো যুবরাজ চিন্তা করলো আমার ছেলে আলমগীরের খুব মেধা, ওকে আমি হাফেজ বানাবো। একটু সুবহানাল্লাহ বলেন। একটা বাদশা তার নিজের সন্তানকে হাফেজ বানাইতে চায়, আর আমাদের দেশের বড় লোকরা নিজের সন্তানকে হাফেজ বানানকে অপমানবোধ মনে করে। আলমগীর যেদিন শেষ সবক দিয়া বাড়িতে আসছেন রাজ দরবারে, বাবার মন যে কত খুশি শাহজাহানের, যুবরাজ আব্বু আমি সর্বশেষ সবক দিয়ে আসলাম, আপনি আমাকে দোয়া করেন। শাহজাহান বলে দাদার কাছে যা, দরবারে বসে আছে, মোটা অঙ্কের পুরস্কার পাবি যা। জাহাঙ্গীরের কাছে যাইয়া বলতেছে, দাদু দাদু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, हम कुरान मजीद के आखिरी सबक उस्ताद को सुना दिया, पूरा 30 पारा कुरान मुखস্থ করে। দাদুর চেহারা কালো হয়ে গেছে জাহাঙ্গীরের। পুরস্কার তো দেয় নাই, ডিস্টার্ব করিস না তো, এখন ভিতরে যা। নিজের নাতিকে বল। কথা কি বুঝতেছেন আমার? আচ্ছা, শাহজাহান বলে গেদা, বাবা তোর দাদা তো কয় টাকা পুরস্কার দিল? ছেলের মনও খারাপ, ছেলের বাপের মনও খারাপ। আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে, আমি নাম বলবো না, উনি তার ছেলেদেরকে বলছেন, আমার তোরা যেদিন হাফেজ হবি, পুরা হাফেজ তোকে আমি উমরা করাবো। সুবহানাল্লাহ কর। ওই হুজুরের 4টা ছেলে, 4 ছেলে হাফেজ, 4 ছেলেকে উমরা করায় নিয়ে। আর আমাদের দেশে হাফেজ হলে বেশি খুব একটা খুশি না, হাফেজ হয়েছে কি, ও তো কেরানির চাকরিও পাবে না। হ্যাঁ, কি চিন্তা, 60 বছরের চিন্তা। আর হাফেজ অভাব দূর করবে আপনার চিরকালের অভাব, তোর কথা গণনা ঠিক না। সন্ধ্যার সময় যখন আব্বা খাস কামরায় আসে, শাহজাহান গেছে, আব্বা আপনার কি বুড়াকালে মতিভ্রম ঘটলো? আল্লাহর কোরআনের চাইতে শ্রেষ্ঠ নিয়ামত আর কি থাকতে পারে? আপনার নাতি আমার সন্তান হাফেজ হইল, 10টা টাকাও হাতে দিতে পারলেন না আপনি। দুঃখ করে বলতে। জাহাঙ্গীর তখন বলে, শোনো বেটা শোনো, তোমার ছেলে তো মানুষের মতো মানুষ হয়েছে, আমি পুরস্কার দেব কেন? তুমি আমার যোগ্য সন্তান হতে পারো নাই, তোমার বেটা হাফেজ হয়েছে। কিয়ামতের ময়দানে তোমার মাথার উপর আর তোমার বিবির মাথার উপর নূরের টুপি উঠবে। আমি জাহাঙ্গীর আমার কোন ছেলেকে আমি হাফেজ বানাইতে পারলাম না, আমি কি নিয়ে উঠবো হাসরের ময়দানে? তোরে কান মার হওয়া। বন্ধুরা আমার, 6 মাস যাইতে পারল না। বাদশাহ জাহাঙ্গীর যখন অসুস্থ হয় বিছনার মধ্যে পড়ে গেল, জাহাঙ্গীর বলে, আমি কাকে রাষ্ট্রের দায়িত্বটা দিয়ে যাবো? যুবরাজকে ডাক দাও। পুলিশ যায়, দেখে যুবরাজ নাই। যুবরাজ ওই বাদশাহী হেফজখানার মধ্যে বসে বসে ঢুলে ঢুলে কোরআন শরীফ পড়তেছে। আল্লাহু আকবার বলেন। ওস্তাদ পড়াইতেছে যুবরাজ শাহজাহানকে। পুলিশকে বলে, তুমি যা, আমি 10 মিনিট পর আসতেছি। 10 মিনিট পর দৌড়া, আব্বাজান একটু আসতে দেরি হয়ে গেল। আব্বাজান যেদিন আপনি বলছেন আমি হাফেজের বাবা হতে পারলাম না, এই 30 বছর বয়সে আল্লাহর কোরআন মুখস্থ করার জন্য গোপনে গোপনে মাদ্রাসায় যাই, আমি খাওয়া দাওয়া বন্ধ করে পর্যন্ত কোরআন শরীফ মুখস্থ করে। বাবা গো, আমি 6 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে আজকে আমার ওস্তাদের কাছে সর্বশেষ সবক দিতে দেরি হয়ে গেল। আব্বা মন খারাপ কইরেন না। ও বাবা, নূরের টুপি খালি আমার মাথায় উঠবে না, আপনার মাথাও নূরের টুপি তোলার ব্যবস্থা আমি শাহজাহান করে গেলাম। এটা ছিল আমাদের অতীত। এনারা ছিল দিল্লির শাসক। মুসলমান বন্ধুগণ আমার, ছেলের বাবাকে জিজ্ঞেস করলো, আপনি এই ছেলেকে কেমনে হাফেজ বানাইলেন?
বলতেছে শোনেন, বাজারের মধ্যে একজন বুড়া হাবের সাহেব আছে, চুলদাড়িগুলি পেকে সাদা হয়ে গেছে, সে দর্জির কাজ করে। আমি আমার সন্তানকে দর্জির কাজ করাবার জন্য দিয়ে আসলাম, আর বুড়ার কানে কানে বললাম টাকা দিব, পয়সা দিব আপনাকে। দর্জির কাজ উদ্দেশ্য নয়, আমি হাফেজের বাবা হতে চাই, অন্ধ হাফেজদের মতো আমার সন্তানকে আপনি কোরআন শরীফ মুখস্থ করাবেন। ও ইঞ্জিনিয়ার সাহেব, আমার ছেলের মেধা বেশি ছিল, মাত্র 2 বছরের ভিতরে পুরা 30 পারা কোরআন শরীফ না দেখে মুখস্থ করিয়া আমার সন্তান আজকে হাফেজ হইয়া গেছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করছি, সহজ বানায় দিছি কোরআন শরীফ। যে কোনো মানুষ কোরআন শরীফ পড়লে চেষ্টা করলেই কিন্তু পারবে। আল্লাহু আকবার বলেন। আমার মাওলা বলে, বান্দারে আলাম নাজাল লাহু আইনাইন, আমি আল্লাহ কি তোদের 2টা চোখ দেই নাই? ফেরেশতা দিয়ে তোকে পাহারা দেয়, চোখে যেন কোনো কষ্ট না হয়। এই চোখ দিছি আমি কোরআন দেখার জন্য। এই চোখের 2 নাম্বার কাজ, এই চোখ দিয়ে তুই আসমান দেখবি, জমিন দেখবি, গ্রিন হাউস দেখবি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিআত। আসমান দেখে আল্লাহ চেনা যায়, জমিন দেখে আল্লাহ চেনা যায়, গাছের পাতা দেখে আমার মালিককে চেনা যায়। জোরে কথা কন না ঠিক না বেটে?